والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় অধ্যাপক আব্দুল বাসিরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং হাত তুলে দোয়া করেন শিক্ষার্থীরা। আজ সোমবার 19 আগস্ট দুপুর 12:30টায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক আব্দুল বাসির। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আব্দুল বাসির মৌখিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এর আগে দুপুর 12টা থেকে শিক্ষার্থীরা কলা অনুষদের সামনে এবং ভিতরে পদত্যাগের দাবিতে মিছিল করে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল তিনি পলাতক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিলেন এবং শিক্ষার্থীদের উপরে হামলা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি। এছাড়া গত শবে বরাতে বটতলায় কোরআন তেলাওয়াত করার জবাবদিহি করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সময় অধ্যাপক আব্দুল বাসির বলেন, আমি নিজ থেকেই আজ পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম। আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি। কোরআন তেলাওয়াত নিয়ে শিক্ষার্থীদেরকে চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে। তিনি জানান, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হয়েছে। পূর্বে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার জবাব দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডিন অধ্যাপক আব্দুল বাসিরের রুমে কোরআন তেলাওয়াত করেন এবং সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে চলতি বছরের 10 মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের শোকজ করেন সদ্য পদত্যাগ করা কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই শিক্ষক। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। প্রশাসন অবস্থান দুর্বল হয়ে পড়ে আওয়ামীপন্থী শিক্ষকদের।